গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা বড় দিন আমাদের জন্য, আর একটু আনপ্ল্যান্ডও বলতে পারো আর কি। কারণ সুমি মানে একটু একটু পেটে ব্যথা হচ্ছিল, একটু কোমর ব্যথা হচ্ছিল, এসব চলছিল। তো গতকালকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম রাত্রিবেলা, তো সন্ধ্যেবেলা গিয়েছিলাম আর কি। তো ডাক্তার বলেছে যে তোমরা পারলে কালকেই করে নাও, কারণ যেহেতু ব্রিজ পজিশনে আছে, যে কোনো সময় ওয়াটার ব্রেক হতে পারে, তো প্রবলেম হতে পারে আর কি। তো সেজন্য মানে আগামীকাল বলেছিল, মানে আজকে দিনটা বলেছিল। তো আজকে সকালবেলা এখন আমরা রেডি হয়ে গিয়েছি, সব প্ল্যান করে নিয়েছি আমরা যে সব কিছু আজকেই হয়ে যাক ভালো মতন। আজকে দিনটাও ভালো, আজকে বুধবার, তো আজকেই করে নেবো আর কি। তো এখন রেডি হয়ে অলমোস্ট রেডি, বাবারাও গাড়ি নিয়ে চলে এসছে। এদিকে সুমি রেডি হচ্ছে। কিরে, বড়দিনের জন্য রেডি? সকাল থেকে দেখতে পাচ্ছি একটু মুভমেন্টটা কম হচ্ছে, এটা ভয় লাগছে আমার। না না, কিছু না, হয়ে যাবে, সব ভালো মতন হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করো। এখন ডাক্তার আমাদেরকে 6টার সময় ডেকেছে, তো আমরা এখন বেরোবো। আর 6টার সময় রিপোর্ট করতে বলেছে, হয়তো 7:30-তে করবে আর কি। কিন্তু 6টার সময় গিয়ে রিপোর্ট করবো, অ্যাডমিশনটা নেবো, তারপর রুমে ঢুকবো। তো কালকে আমি অলরেডি রুমটা বুক করেই এসেছিলাম, যেহেতু কথা হয়ে গিয়েছিল সব কিছু। সাজুগুজুও চলছে এর মধ্যে। বিগ ডে, কেউ আসবে। তো আমরা গোপাল নিয়ে যাচ্ছি সাথে, এই জন্য বাইরে বের করে রেখেছি। সব কিছু যেন ভালো হয়, ওটাই প্রার্থনা করো সবাই। আমরা সবাই বেরোচ্ছি এখন। সুমি গোপালকে নিয়ে বেরিয়েছে। চলো, গোপালও যাবে আমাদের সাথে। আমরা পৌঁছে গেলাম নেম কেয়ার হসপিটাল। এটা আমরা এমার্জেন্সি ওয়ার্ডে এসেছি। এমার্জেন্সি ওয়ার্ডে এখন সুমির অ্যাডমিশন হবে আর কি। জিনিসগুলো বের করে নিয়ে আগে। তো আমরা এমার্জেন্সিতে রিপোর্ট করলাম, এখন দেখি কি হয় নেক্সট। বাবা চলে গেল মামনিকে আনতে। মা, ফাইনালি দিনটা চলে আসলো, অ্যান্ড ইট ওয়াজ সো সাডেন, অ্যান্ড ইট ওয়াজ সো মানে সাডেনই বলতে, এক্সাইটেড তো আছি আমরা, বাট ভীষণ সাডেন হলো। কালকেই ঠিক হলো আর কি, আজকে করাবো বলে। তো উই ওয়ার নট দ্যাট কাইন্ড অফ প্রিপেয়ার্ড। হ্যাঁ, বাট আমি ব্যাগ রেডি করে রেখেছিলাম, তো এটা দিক দিয়ে আমি ফর্চুনেট ছিলাম। তো তোমাদেরকে হয়তো ভিডিও পোস্ট করব ব্যাগ রেডি করে রাখার। সুপার নার্ভাস প্লাস এক্সাইটেড, হ্যাপি, বাট নার্ভাসটা এর থেকে অনেক 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 বেশি। তুমি কি বলো, তুমিও তো নার্ভাস? যতই সাহস আনতে চাই, মনে সাহস আসতেছে না, কেন জানি টেনশন হচ্ছে। অ্যাডমিশন হয়ে গেল, আমাদের কেবিনটা এখন পরিষ্কার করছে আর কি। কেবিনটা রেডি করে আমাদেরকে দেবে। অ্যাটেন্ডেন্ট কার্ড দিয়েছে আমাকে, তো এটা নিয়ে এখন বসে থাকতে বলেছে। সুমি আর মা বসে আছে, ওদিকে বাবা আর মা আসছে ওখান থেকে। আজকে আমার সাথে আরেকজন পেশেন্ট আছে। প্রথমে আমার ওটি হবে, তারপরে সেকেন্ড মিটার হবে। আমার দেবশ্রীর আগে যে আছে তারই হবে আজকে। আমরা এই জাস্ট রুমে ঢুকলাম। ওকে এখানে সুন্দর করে প্লেস করে দিই প্রথমে। দাঁড়াও, সুমি পজিশন নিয়ে নিয়েছে একদম পুরো। না না, কিসের ভয়, সব ভালো হবে, সব কিছু ভালো হবে, একদম টেনশন নেই, নো টেনশন, সব ঠিক হবে। আমি যাচ্ছি বাবাদেরকে আনতে। বাবারা জাস্ট এসে পৌঁছালো, লিফটে আসছে আর কি। বাবা আর মা পৌঁছে গিয়েছে, বাবারাও খুব তাড়াহুড়ো করে আসলো এখন জাস্ট। সুমি ভয়ে কাবু হয়ে গেছে। একদম হয় আমি ঠাকুর নিজে করতেছে, এত এক্সপিরিয়েন্স ডাক্তার। এখন সিস্টার এসছে, এখন বিপি টিপি সব দেখে যাবে, প্রি অপারেটিভ যত কিছু আছে আর কি করে যাবে। মা ঘরের থেকে ফুল নিয়ে এসছে, এখন পুরো আশীর্বাদ চলছে একদম। বাবা কি বলছিলা তুমি একটু আগে? বলছিলাম এখন কোনো চিন্তাই নেই। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের মেজর কিছুক্ষণ পরে বেরিয়ে আসবে, সঙ্গে থাকবে ক্যাপ্টেন, আর আমরা পুরো ব্যাটালিয়ন একদম রেডি, পুরো আর্মি মানে রেডি টু রিসিভ হার অ্যান্ড মাই গ্র্যান্ডসন or granddaughter. আচ্ছা আচ্ছা, Anything. হ্যাঁ, You will receive her and my
tension get better and go back home. ঠিক আছে, দুই মা আশীর্বাদ দিচ্ছে, সবকিছু ভালো হবে। সুমির মুখটা দেখে খালি বোঝা যাচ্ছে যে একটু প্রচন্ড টেনশনে কিচ্ছু নেই রে, সব হয়ে যাবে ভালো মতন। তো সিস্টার বলে গেল যে সব হাতে যত আংটি সব কিছু, ওকে আমি কালকে রাত্রিবেলায় বলেছিলাম সব খুলে আসতে, তো হয়তো ভুলে গিয়েছে। তো যাই হোক, তো এখন সব এগুলো খুলে এখন রেখে দিতে হবে আর কি। সুমিকে এখন শিফট করা হবে একটু পরে। হ্যাঁ আছি আমরা আছি। सुष्मिता विश्वास ना? हाँ ठीक है, आपका नाम इधर लिख लीजिए। জাস্ট কনসেন্ট ফর্মে সাইন করলাম, এখন সুমিকে ভেতরে এখানে চেঞ্জ করাচ্ছে, এখন একটু করে নিয়ে যাবে আর কি ওকে। এখানে ফিউচার দাদু ঠামা দিদা সবাই রেডি একদম, এখানে সঙ্গে গোপালও আছে, দাদাও আছে। সুমি রেডি হয়ে গিয়েছে পুরো, ইয়ে আর কিছুক্ষণ। How are you? Yay! Hello, Martin. Yes. Okay. Okay, so ये क्या पहना लेना? ओवे कान। क्या मारना है ना? अब हाँ। আমরা সবাই রেডি। সুমি চশমা পরে যেতে চাচ্ছিল, কিন্তু সিস্টাররা বললো চশমাটা, হ্যাঁ জেনারেলি ওটিতে হারিয়ে টারিয়ে যায়, ওরা রিস্ক নেবে না আর কি। তো এনিওয়েজ এখন সব রেডি হয়ে গেছে, এখন ওয়েট করছে ওদের নিয়ে যাবে আর কি। অল দ্য বেস্ট, একদম টেনশন নাই। হ্যাঁ সুমিকে জাস্ট নিয়ে গেল ওটিতে, আমরা এখন বাইরে ওয়েট করছি, সবাই বসেছি এখানে। আর মিক্সড ফিলিংস আর কি, কী হবে, সব ভালোই হবে নিশ্চয়ই, সব কিছুই ভালো হবে। তখন ওয়েট করছি। আর ফাইনালি সেই দিনটাই চলে এসছে। এই দিনটার জন্য অনেক দিন ওয়েট করছিলাম আমরা। আর সত্যি বলতে কি এত তাড়াতাড়ি চলে গেল দিনগুলো, বুঝতেই পারলাম না। সেদিনই জানতে পেরেছিলাম। তারপর এখানে আমার শাশুড়ি মা একটু অসুস্থ হলেন, তারপর সেই যে আশা হলো এখানে, সুমি এখানেই থাকলো, সুমিকে এখানেই রাখা হলো। আর তারপর যে আমরা মানে বুঝতেই পারলাম না যে কবে মানে আজকের দিনটা চলে আসলো, এত তাড়াতাড়ি চলে আসলো সব কিছু। তো যাই হোক, একটা এই জার্নিটা খুবই এনজয়িং জার্নি একটা ছিল, খুব ভালো লাগলো। তো এখন সব ভালো ভালো হয়ে গেলেই হলো। সবাই বসে আছে এখানে, এখানে বাবা মা দুই মা বসে আছে, সবাই বসে আছে। এখন খালি ওয়েট করছি, আর ভয় লাগছে একটু একটু। সব কিছু ঠিক থাকলে সব ভালো। তো এখন ওয়েট করছি। আর এসেছিলো, বাবা জিজ্ঞেস করলো, তো জাস্ট বললো যে আরও হবে আর কি। এখন ওয়েট করাটা খুব সাংঘাতিক জিনিস। তখন থেকে আমরা সবাই ধৈর্য ধরে বসে আছি আর কি। এতক্ষণ আমরা ওয়েট করছিলাম, ভাবছিলাম সুমি শুরু হয়ে গেছে বোধহয়, কিন্তু যোধানি ম্যাডাম এখনই আসলো, তো এখন হবে আর কি। তো ম্যাডাম ওরা মোস্ট প্রবলি প্রিপারেশন করে রেডি করে রেখেছি সুমিকে। এখন ম্যাডাম সোজা মানে স্ক্রাব করে ড্রেস আপ করে তারপর শুরু করে দেবে আর কি ম্যাডাম। আমি বাবাদের থেকে একটু দূরে সরে এসেছি, বাবারা এই ভেতরে আছে। তো সত্যি বলতে কি আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। আমার ভেতরে খুব একটা উথাল পুথাল চলছে। ভেতরে সব কিছু ঠিক থাকলে হলো, ঠাকুর আছে, সব কিছু ঠিক হবে আমি জানি। ডক্টর খুবই ভালো, অ্যানেস্থেসিওলজিস্টও খুবই ভালো। তো যাই হোক, ওয়েট করছি আর কি, কিন্তু ভেতরে খুব টেনশন হচ্ছে আমার। সব ঠিকই হবে হয়তো। এইমাত্র খবর আসলো, হয়ে গিয়েছে, সব ভালো হয়েছে। সুমি আমার সাথে কথা বললো ফোনে, খুবই ভালো লাগলো। হয়ে গিয়েছে,
বাবা থেকে উই আর ভেরি হ্যাপি। খুব ভালো লাগলো, মা তো খুশিতে আর থাকতে পারছে না। বাবা কেমন লাগছে? বাবা কেমন লাগছে? আরে অদ্ভুত আনন্দের অনুভূতি, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি আর বেশি বলতে পারছি না, আমি ঠাকুরদা হয়ে গেছি, ঠাকুরদা হয়ে গেছি, আমার বন্ধু চলে আসছে, অনেক আনন্দ। এইমাত্র ফোন আসলো, ভালো মতন হয়ে গিয়েছে। সুমি আমাকে ফোন করেছে, সুমি আমার সঙ্গে কথা বলেছে, সুন্দরভাবে হয়ে গেছে। ভেরি ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ভগবান, থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেল বাবা। খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ। মা ভীষণ ভালো লাগছে। সব ভালো হবে, সব ভালো হবে। ঠাকুর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ঠাকুর। তুই জেঠু হয়ে গেলি। ও মা, বেবির কাগজটা দিয়ে দিয়েছে, এখন বেবির অ্যাডমিশন করতে হবে। তো আমি আর বাবা এখন নিচে যাচ্ছি রিসেপশনে, ওখানে গিয়ে অ্যাডমিশন করব। বেবির অ্যাডমিশন করে কাগজগুলো আবার এখানে ওটিতে এসে দিতে হবে আর কি। তো এখন যাচ্ছি আমি বাবার সঙ্গে নিচে। এখন রিসেপশনে আসলাম, বেবির অ্যাডমিশনটা করে নিই। এখন আমি রিসেপশন কাউন্টারে অ্যাডমিশনের কাগজ নিলাম, তারপর এখানে গিয়ে বেবির রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা হলো। কারণ বেবির বার্থ রেজিস্ট্রেশনের জন্য আলটিমেটলি এখন অ্যাডমিশনের জন্য এসেছি এখানে। তো সবার একটু একটু খিদা পেয়ে গিয়েছে, তো আমরা এখান থেকে মাফিন প্যাক করে নিয়ে যাচ্ছি। বেবির অ্যাডমিশন কাগজ হয়ে গিয়েছে, অ্যাডমিশন ইজ রেডি। তো এখন আমি এটা গিয়ে সাবমিট করে দেবো আর কি উপরে। ইন দ্য মিন টাইম আমি আর বাবা এসেছি একটু মাফিন কিনতে, সবার খিদে পেয়ে গিয়েছে। একটা মাফিন কিনে নিয়ে যাই উপরে গিয়ে, জল দিয়ে খাবো, এখন উপায় নেই, আর পরে খাওয়া যাবে। হ্যালো, ঠান্ডা লাগছে না? হ্যাঁ, একটু একটু লাগবে, একটু পরে ঠিক হয়ে যাবে। তুমি ঠিক আছো? ওকে, বেস্ট ফিলিং তো, দিস ইজ দ্য বেস্ট ফিলিং এভার। যখন বেরিয়েছে ও কাঁদছে, আমিও কাঁদছি। হ্যাঁ, আমরাও কাঁদছি বাইরে, কিন্তু ওটা ভিডিওতে উঠাতে পারলাম না। কি হুলস্থুল কান্না বাইরে, সবার কান্না, বাবার কান্না, মা, দুই মা, সবাই। যাই হোক, ঠিক আছে এখন চলো। ওকে, ঠাম্মাকে আনা হয়েছে, ঠাম্মা একটুক্ষণ। ওলে বাবা, আমার সোনা, কি দেখছো? কি হয়েছে? তা আমি আর বাবা এখন বসে আছি, দুই ঠাম্মার তিম্মা ভেতরে ঢুকে গিয়েছে একদম। সুমি আছে ভেতরে, এখন তো বাইরে অপারেশন থিয়েটার থেকে বের করেনি। তো এখন আমরা বাইরেই আছি, বাবা গোপালকে নিয়ে বসে আছে। আর গোপালের জন্য একটু চকলেট নিয়ে আসলাম, আমার পকেটেও আছে এখনো চকলেট অনেকগুলো, পরে দেওয়া হবে। তো গোপালের জন্য চকলেট এসছে, একটা জলের বোতল এনেছি গোপালের জন্য। তো একটু পরে সুমিকে বের করলে আমরা সবাই মিলে কেবিনে যাবো। এখন সুমিকে আর বেবিকে বের করবে ওটির থেকে। তো এখন বাবারা, তোমার মতো হচ্ছে। তাই নাকি? তো বাবা আর মারা এখন যাবে, কেবিনে চলে যাচ্ছে। আমি সুমিকে নিয়ে নিচে নামবো আর কি। সুমিকে এখন বের করবে একটু পরে। সুমিকে এখন বের করছে এখান থেকে, সঙ্গে এখন কোলে আছে বেবি, সিস্টারের কোলে। ওই যে আর এই যে সুমি, সুমি ঘুমাচ্ছে বলে এখন একটু ঘুমাবো, একদম রাত্রিবেলা ঘুম টুমও হয়নি। সুমি এখন খিদে পেয়ে গিয়েছে, আমরা এখন লিফটে নামছি নিচে। তো এসছিলাম আমরা 5 জন, এখন যাচ্ছি আমরা 6 জন কেবিনে। এখানে সুমিকে এখন একটু ড্রেসিং করে দিচ্ছে, সব কিছু ঠিক করে দিচ্ছে। তো আমি ওদিকে যাচ্ছি না, এদিকে দিম্মা দাদু সবাই মিলে একদম ঠেলাঠেলি চলছে এখানে, একদম ও ঠেলাঠেলি করছে পুরো। বেবি সিস্টারকে ডাক, বুঝলি আমার মনে বেস্ট ফিট। হ্যাপি মমি, হ্যাপি বেবি। কিন্তু বেবি হ্যাপি না, এখন একটু খিদা পেয়েছে বোধহয় ওর। এই প্রথমবার এত সামনের থেকে দেখলাম।
জাস্ট বেবির খাই দাই হলো, একদম ও পেট ভর্তি করে খেলো, ব্রেকফাস্ট হলো। এইদিকে একদম দাদু ঠাম্মা দিদা সবাই একদম লেগে গেছে। কি দাদু ঠাম্মা দিদা? ঠাম্মি দিম্মি ও দাদাই। ঠাম্মি দিম্মি দাদাই বলে। আচ্ছা যাই হোক, কথা একই। আমার জন্য তো আমার অভ্যস্ত দাদু ঠাম্মা। দাদু ঠাম্মাই, আমাদের দাদু ঠাম্মাই। দিম্মি আর দাদাই। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। ইলেকট্রিশিয়ান এসছে, সব ঠিকই আছে, আগুন হয়ে গেছে। এই যে ড্রেসটা দেখতেছ, এখন ওকে নিয়ে যাওয়া হবে ভ্যাকসিনেশনের জন্য। ফার্স্ট ভ্যাকসিনেশন হবে। ও যে বাবা, শুধু এখন রেগে গেছে ও। ওর এখন ভ্যাকসিনেশন হবে। যে টাওয়েল লাগবে। সিস্টার টাওয়েল চেয়েছে, তো ওকে এখন হাগিস পরিয়ে দেওয়া হবে আর কি। নাহলে ও এখন পর্যন্ত 4 বার মতন টাওয়েল চেঞ্জ করলো। সিস্টার সুমিকে চেক আপ করতে এসছে, আর এদিকে বাবা মা আর মা এখন যাচ্ছে বাড়ি গিয়ে একটু। আর বাবাদের এখন কিন্তু মানে কারোরই ঘুম হয়নি কালকে, তো এখন গিয়ে একটু রেস্ট নেবে, রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে পরে বিকেলবেলা থেকে আসবে আর কি। বাবারা বেরোচ্ছে এখন, বাবারা জাস্ট এইমাত্র বেরিয়ে গেল বাবা মারা। তো এখন আমরা মি টাইম পেয়েছি, উই টাইম পেয়েছি। এই উই টাইমটা আবার কবে পাবো জানি না, কারণ এখন আমাদের উই মাঝখানে একটা উই চলে এসছে। তো উইটাকে এখন নিয়ে গিয়েছে হলো একটু ভ্যাকসিনেশনের জন্য। তো এখন আমি আর সুমি এখানে আছি, তো আমরা অনেক কথা বলছি। তো এনিওয়েজ চিন্তা করার কিছু নেই, একটু পেটে ব্যথাটাও ঠিক হয়। ওর একটু ব্যথা উঠছে বলে এখন সেটা এখন মানে অ্যানেস্থেশিয়াটা আস্তে আস্তে চলে যাচ্ছে বলে ব্যথাটা আসছে। এনিওয়েজ দেওয়াই আছে ডাক্তারের কাছে সব কিছু, তো ঠিক হয়ে যাবে আর কি। কি রে, কিছু বলবি? নো ওয়ার্ডস না? হাউ হ্যাপি আর ইউ? অ্যান্ড বাই দি ওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি such a beautiful and cute হলো। থ্যাংক ইউ, রিয়েলি কিউট হয়েছে। কংগ্রাচুলেশনস। চলো এখন ঘুমাও তুমি, হ্যাঁ এখন ঘুমাও। ওকে সাংঘাতিক র্যাপ করা হচ্ছে এখন। হ্যালো, তুমি কার কোলা আছা? চিনি পাইছা নে নাই তুমি? তুমি এটা চকু বন্ধ এটা খোলা কিয়? নাই খুলিব ৰবা অলপ পিছত। ও হাই, ঠিক আছে যাও। এই তো চলো। ও এখন পটি হলো ওর, ভ্যাকসিনেশনে বলে একদম ও হাল্লা চিল্লা করেনি। ওলে বাবা একটু হাঁচি না, এটা কিছু না, এটা ঠিক হয়ে যাবে। গড ব্লেস ইউ। তো আমাদের স্যার বলে একদম টিপ টপ গিয়েছে বলে ভ্যাকসিনেশন রুমে, ওখানে কোনো হল্লা চিল্লা কিচ্ছু না, কোনো কান্নাকাটি না, চুপচাপ গিয়ে ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে একদম বোল্ডলি চলে এসছে। কিন্তু প্রবলেমটা কি হলো, ও বলে খুব শান্ত ছেলে, নার্স বলে গিয়েছে। আর প্রবলেমটা হলো সব কিছু বোল্ডলি করে এসে এখানে এসে হাউ করে দিয়েছে। তারপর ওর পটি টটি সাফা করা হলো, তারপর একদম দেখো ওর মুখটা দেখো। তোমরা এখন দেখতে পারবে না, তোমাদেরকে পরে দেখানো হবে, রিভিল করা হবে। এনিওয়েজ মমি, হাউ আর ইউ ফিলিং? I'm good. I am also good. I'm very good. Thank you. ছোটন দাদা এসছে আমাদের কিউট লিটল বেবির সাথে দেখা করতে। বাচ্চাকে পারে নাই কি? বাচ্চাকে বার্পিং করতে পারে নাই, এই যাচ্ছে সিস্টার। ছোটন দাদা চলে যাচ্ছে এখন। ছোটন দাদা বাই, থ্যাংক ইউ। সিস্টার বার্প করিয়ে দিচ্ছে, আমরা তো বার্প করাতে পারি না। তোমাদেরকে যদি সত্যি কথা বলি তাহলে বলবো যে অপারেশনের আগ পর্যন্ত আমার এই ফিলিংসটা আসেইনি যে আমি মা হবো। মানে আই ওয়াজ এনজয়িং দ্য জার্নি, আই ওয়াজ ডুইং মাই ওয়ার্ক। তো মানে এই যে ফিলিংসটা কিন্তু আফটার দ্য হরমোনাল ডিসচার্জ না, ওটার পরে হরমোনাল মাদার হরমোন ছাড়ার পরে কিন্তু আমি বুঝতে পারছি পদে পদে দ্যাট আই বিকেম মাদার অফ দিস কিউট লিটল বয়। দিস ইজ ম্যাজিক্যাল, দিস ইজ ম্যাজিক্যাল, ওয়ান ওয়ার্ড ম্যাজিক্যাল। মোজা পুরানো হচ্ছে, হাত মোজা। পায়েও মোজা পরানো হচ্ছে, হাত পায়ে মোজা পরিয়ে একদম হাগিস পরে হাগু টাগু করে ও ঘুম। আমি বার্পিং করানোর চেষ্টা করলাম কিন্তু একদম পারলাম না, তাও চেষ্টা করলাম, অ্যাটলিস্ট পজিশনিংগুলো শিখছি আর কি। ভয় লাগে খুব, মানে প্রথম তো। যাই হোক আমার খিদে পেয়েছে, আমি নিচে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসবো। আমি খেয়ে আসলাম জাস্ট, মা ছেলে দুজনই ঘুমাচ্ছিল,
কিন্তু সুমি ঘেমে শেষ হয়ে গিয়েছিল। এদিকে পুরো এসি চলছে, এসি এবার 17-এ দেওয়া হয়েছে, তাও ওর গরম লাগছে, তো ওনাকে ঢেকে দেওয়া হয়েছে আর মাকে একটু হাওয়া করে দিচ্ছে। হঠাৎ দেখি পুচকা ফট করে কেঁদে উঠেছে। আমার তো ভয় পেয়ে গেছি, না আমি উঠতে পারছি না কিছু করতে পারছি। নার্স এসে বললো সব ঠিকই আছে, ফিডিংও হয়ে গেছে, ঘুমিয়েওছে। এখন বলছে বাবাকে একটু ধরে যেন একটু ইসে করে, মানে একটু হাঁটাচলা করে। এই আরম্ভ হলো রে। দেখি বুকে নাও তো, বুকে নিতে ভয় লাগে না তোমার? এক এক করে মামারা আসছে, দীপ মামা এসছে, মামি এসছে, মামারা দেখতে এসছে। এখন এর মধ্যে একটু সাজুগুজুও চলছে ওর। ওইদিকে তো ঘুম না সাজলে বলে ভালো লাগছে না বলে। চলে এসছে মণিমাসি, দিমণি, ঝুম, বাবন দাদা আসছে এখন। আচ্ছা এখন সব কিছু টিল্লু রেখেছে, দুইটা ডিজাইন বলছে কেন অনেক ছোট আর কিউট দেখে টিল্লু। তুই এতে গিয়েছিলি যে ফটো দেখে বলছি যে দেবশ্রীর মতো লাগতেছে একদম। তোমাদেরকে একটা কথা বলি, মানুষে বলে না যে মার থেকে মাসির দরদ বেশি, এই লাইনটা কেন বলে জানি না, বাট মার পরে যদি কেউ প্লেস নিতে পারে অ্যাবসলিউটলি মাসি। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। পুরো প্রেগনেন্সি পিরিয়ডে মাসি যেটা করেছে, মুনিমাসি, মানে আই এম টোটালি মানে ওভারওয়েলমড। মুনিমাসি, বাবন দাদা, দিমণি যখন যেটা চেয়েছি ওখানেই সেটা দিয়েছে, বাট যখন যেটা খেতে চেয়েছি তখনই সেটা দিয়েছে। মানে এত বেশি মানে মানে ওয়ান অ্যান্ড অনলি প্লেস, মানে মাদার রিপ্লেসমেন্ট একজনই হয় মাসি। এটা একদম ট্রুথ, মানে ট্রু ফ্যাক্ট। মানে অ্যান্ড এটা হলো মণিমাসির গিফট আর কি। মণিমাসির কোলে আছে এখন। দিমণি, বাবন দাদা, মণিমাসি যত কিছু করেছে, যত কিছু এভরিথিং ইজ না না সব কিছুই বলার বাইরে। ভালো হাত পা নাড়ে, কিন্তু সবসময় সারাক্ষণ হাত পা নাড়তেছি যে ও পেটের ভিতর থেকে যা হাত পা নাড়া চলছে। এখন ওই যে হাত বের করতেছে, দেখ 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 হাত বের করছে, দেখো 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 দেখো। তো মণিমাসি আজকে নিয়ে এসছে, বাবন দাদা, দিমণি সবাই মিলে এটা নিয়ে এসছে আজকে। জামা ওরে বাবা, দারুণ দারুণ। ঝুমের ক্লাস চলছে এখন এখানে। এতক্ষণে জেঠু আসলো, জেঠু নিয়ম করছে এখন। দে আমাকে দে, ঠিক আছে। কেউ কোলে তুলে শেষ করতে পারছে না, বারে বারে মা ঘুমাচ্ছে কিন্তু মা বললো না আমি উঠাবোই ওকে, তো এখন কোলে তুলে নেওয়া হচ্ছে। মেইনটেইন কৰিব লাগিব, নহ'লে বেবিৰ প্ৰব্লেম হ'ব। নতুন ড্রেস পরে নিয়েছে ও। তো এখন প্রায় 10টা বাজতে চলেছে।
এই যে আছে ও আমার সাথে। তো 10টা বাজতে চলেছে, বাবুমনিরা হয়ে গেছে অনেকক্ষণ, চলে গেছে। তো আজকে আমি রাত্রিবেলা কিছুই খেতে পারবো না, আমাকে চা বিস্কিট দিয়ে গেছে আবার। তো লিকুইড ফর্মে সব খেতে হবে আজকে, মানে ওই স্যুপ টুপও দেবে না, এনি কাইন্ড অফ হ্যাভি জিনিস দেওয়া যাবে না। তো আবার চা বিস্কিট আমাকে দেবর্ষী খাইয়ে দিবে। তারপরে ভাবছি একটুক্ষণ ঘুমাবো, কারণ 2 ঘন্টা পরে আবার ফিটের জন্য মানে নার্স আসবে। তো দেবর্ষীর জন্য ভালো হয়েছে, বাবুমনি খাওয়া নিয়ে এসছে বাড়ি থেকে, তো ওটা এখন দেবর্ষী খাবে। তারপরে আমিও একটু, আমাকে প্রথমে এখন চা বিস্কিট খাইয়ে দিবে, তারপরে আমি একটু শুবো, তারপরে ও খাবে। আর আমার প্রচণ্ড কোমর ব্যথা করছে, কোমর ব্যথার থেকে বেশি আমার পেটের সেলাইটা বহুত ব্যথা করছে, কোমর ব্যথাও প্রচণ্ড করছে, আমি আর থাকতে পারছি না আর কি। তো দেখি রাতে আমি পেন কিলার নিয়ে নিবো আর কি, পেন কিলার না নিলে হবে না, রাতেবেলা খুব পেন কিলার নিয়ে নিয়ে ভাবছি। তো এতক্ষণ পরে সকাল থেকে রাত হয়ে গেল, এখন গিয়ে দেবর্ষী একটু বার্পিংটা শিখেছে, তাই তো? একটু প্র্যাকটিস করলো আবার। হ্যাঁ, কারণ ও হিচকি মারছিল দেখি, খুব হিচকি মারছে। ও তো খাওয়া দাওয়া হয়ে গেছে না, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে বলে ও এখন একদম একটু টেকুর তুলে ও ঘুমো দিবে। মা আমার জন্য খাবার দিয়ে গিয়েছে, টিফিন বাটি করে সব কিছু দিয়ে গিয়েছে এখানে। তো এখন খাবো, ভাতটা বেড়ে নিয়েছি, অনেক কিছু দিয়ে গেছে, তো কিছু খেতে পারবো না। সুমি তো খেতে পারছে না বেচারা, তো আমারও খেতে ইচ্ছে করছে না এত কিছু। তো ডিমের কারি এনেছে, ডাল আছে, স্যালাড, এটা পালং শাক বোধ হয়, তো ডিমের কারি আর কি। তো যাই হোক, এখন খেতে বসবো আমি। তো এখন খেয়ে নিয়ে কথা বলছি। জাস্ট ভাত খেয়ে উঠলাম, আর এখন বেবি ঘুমাচ্ছে মানে ও সারা রাত হয়তো ঘুমাতে দিবে না আমাদেরকে। তো সুমি এখন একটু ট্যাপিং করে ওকে ঘুম পাড়াচ্ছে না, ঘুমিয়েই আছে আর কি বর্তমানে, একটু পরে উঠে পড়বে। তো ঘুম নেই একদম, গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল রাতের থেকে কোনো ঘুম নেই। আজকে সারাদিন আমি ঘুমাইনি। সুমি বেচারা, ওর ওটি হয়ে গেল, ওটি হওয়ার পরেও ঘুমাতে পারছে না। তো যাই হোক, কখন ঘুমাতে পারি জানি না আর কি। তো এখন আমি ভাতটা খেলাম, আর ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা, তা প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আমাদের বেবি তোমাদের কেমন লাগলো জানাবে। আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। চলো, বাই বাই, গুড নাইট।